আজকে তোমাদের সাথে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো রেসিপিটা কি সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেরি না করে ঝটপট তোমাদেরকে দেখি। তো বন্ধুরা দেখে নাও, চিনতে পারছো এই মাছগুলোকে? এই মাছগুলোকে বলা হয় আমুদি মাছ। এগুলো এক ধরনের সামুদ্রিক মাছ হয়। এগুলোর দেখে নাও, এইভাবে আমি মাথাগুলোকে কেটে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো বেশ ভালো টেস্ট হয় খেতে, আর এটা বানাতেও খুব চটজলদি বানানো হয়ে যায়। তো এটা বানাতে খুব ইজিলি বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরাও খুব ইজিলি এটাকে বানাতে পারবে। তো চলো দেরি না করে এটাকে আমরা বানানো স্টার্ট করে দিই। তো দেখে নাও বন্ধুরা, প্রথমে আমি একটা ভেজিটেবল কাটার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো, আর 3টে মতো কাঁচা লঙ্কা ইউজ করব। আপনারা চাইলে বেশি লঙ্কা ইউজ করতে পারেন ঝাল অনুযায়ী। এবার এটাকে আমি কাটারের মধ্যে বেশ ভালো করে কুচি করে কেটে নেব। তো দেখে নাও বন্ধুরা, পেঁয়াজ আমার পুরো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আমি এখানে ভেজিটেবল কাটারে পেঁয়াজটাকে কুচি করেছি, তোমরা চাইলে হাতেও কুচি করে নিতে পারো। এবার এই পেঁয়াজ আর লঙ্কার কুচিটা আমি মাছে অ্যাড করে দেবো। এরপর আবারও ভেজিটেবল কাটারটাকে সেট করে নেব আমি। আর এর মধ্যে এরপর আমি কাঁচা টমেটো নিয়ে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা টমেটো নিয়ে এটাকেও পুরো ভালো করে কুচি করে কাট করে নেব। কাঁচা টমেটো দিয়ে এই মাছগুলো রান্না করলে বেশ ভালো তৈরি হয়, আর শীতকালে কাঁচা টমেটো যেহেতু পাওয়া যায়, তো সেহেতু কাঁচা টমেটো দিয়ে বানানোটা বেশ ভালো টেস্ট হয়। তাই জন্য আমি কাঁচা টমেটোটাই ইউজ করছি। তোমাদের কাছে না থাকলে তোমরা অন্য টমেটো ইউজ করতে পারো। তো আমি টমেটোটাকে ভালো করে পুরো কুচি কুচি করে নেব। দেখে নাও, দেখে নাও টমেটোটা পুরো ভালো করে স্লাইসড হয়ে গেছে, একদম পুরো কুচি কুচি হয়ে গেছে। এবার এটাকেও আমি মাছের মধ্যে অ্যাড করে দেবো। পুরো টমেটোটাই মাছে অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে আমি দেখে নাও পেঁয়াজ কলি কেটে রেখেছি এরকম করে। এইভাবে পেঁয়াজ কলির সাইজগুলো করেছি কেটে, এগুলো ধুয়ে আমি পেঁয়াজ কলিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজ কলিতেও এই মাছের টেস্ট ভীষণ বেড়ে যায়, ভীষণ ভালো লাগে পেঁয়াজ কলি দিয়ে এই মাছগুলো খেতে। তো আমি পেঁয়াজ কলিগুলো সব দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো লবণ। লবণ আমি 2 টিস্পুন মতো এখানে ইউজ করছি, তোমরা তোমাদের মাছ অনুযায়ী আন্দাজ মতো লবণ দিয়ে দিও। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কাটা পুরো কুচিয়ে ব্যবহার করেছি, তাই আমি বেশি ঝাল পছন্দ করি না, তো ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আর দিয়ে দেবো সর্ষের তেল, 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এখানে ইউজ করব। 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল এখানে দিয়ে দেবো। এরপর সবগুলোকে আমি ভালো করে মাছের সাথে, সবগুলো মশলাকে ভালো করে মাছের সাথে মিক্স করে নেব। বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে মাছের সাথে। তো আমার মাছটাকে পুরো মেখে নেওয়া হয়ে গেছে, দেখে নাও। এবার এটাকে ঝটপট রান্না করে নিই চলো।
এখানে আমি উনুনে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে ননস্টিকেও বানাতে পারো। আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখে নাও তেলটা ভালোই গরম হয়ে গেছে। এরপর আমি মেখে রাখা মাছগুলোকে আমি এখানে তুলে দেব, দিয়ে হালকা আঁচে এটাকে হালকা করে চামচ দিয়ে হালকা হালকাভাবে নেড়ে এটাকে রান্না করতে হবে। বেশি নাড়লে এই মাছগুলো ভেঙে যায়, তো খুব হালকা হাতে এগুলোকে নাড়তে হবে। খুব বেশি নাড়ানো যাবে না এই মাছগুলোকে, তাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে। তো কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নেব। আর হ্যাঁ, ওই বাটিটাতে অল্প পরিমাণ মতো জল দিয়ে সেই অল্প পরিমাণ মতো জলটুকু আমি মাছের মধ্যে ইউজ করব, আর কোনো জল আমি মাছে ইউজ করব না। তো এবার আমি মাছগুলোকে হালকা আছে মানে মিডিয়াম থেকে লো আছে হালকা হালকা করে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর হালকাভাবে নেড়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নেব। দেখে নাও পুরো জলটা আমাদের পুরো শুকিয়ে গিয়ে শুকনো শুকনো হয়ে মাছগুলো বেশ রান্না হয়ে গেছে আমাদের। এই মাছগুলো রান্না করার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই ঢাকা দেওয়া চলবে না। ঢাকা দিলে মাছগুলো পুরো ভেঙে যাবে। তো আমাদের মাছ রেডি হয়ে গেছে। এরপর অল্প পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে হালকা করে নেড়ে মাছটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আমুদি মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে। দেখে নাও। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই ফ্রেন্ডস।